হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ম্যান ভার্সেস ওয়াইল্ডের 102তম পর্বে। আমরা আছি এখন ছেড়া দ্বীপে। যদিও দ্বীপটির নাম ছেড়া, বাট দ্বীপটি অ্যাকচুয়ালি ছেড়া না, দ্বীপটি অনেকটা সেন্ট মার্টিনের সাথে কানেক্টেড। আর সেন্ট মার্টিন আপনারা জানেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে একটি দ্বীপ, এবং আমরা এই দ্বীপে এসেছি। এবং আপনাদের ইমন গ্রিলস আমি আপনাদের দেখাবো কীভাবে একটি বৈরী আবহাওয়ার মধ্যে নিজে গ্রিল না হয়ে অন্যকে গ্রিল করে কীভাবে বাঁচতে হয়। আচ্ছা, আমরা সামনে দেখতে পাচ্ছি প্রচুর প্রবাল পাথর। এই যে প্রবাল পাথরগুলো দেখছেন, এগুলা প্রত্যেকটির বয়স মিনিমাম 200 থেকে 300 বছর। এগুলো আস্তে আস্তে শক্ত হয়ে প্রবালে পরিণত হয়েছে এবং এই দ্বীপটির সৃষ্টি করেছে। দেখি সামনে একটি বন আছে, বনটি হচ্ছে কেয়া গাছের বন। আমরা হয়তো বা এই বনের ভিতরে কোনো একটা খরগোশ বা বন্য শুয়োর পেতে পারি, এবং সেটাই হবে আমাদের আজকে দুপুরের খাবার। ও আমি চিন্তা করেই অনেক মুখে লালা চলে আসছে। দেখা যাচ্ছে সামনে, হ্যাঁ, এখানে আপনার ক্যামেরাম্যানকে নিয়ে আসতে অনেক কষ্ট, আর এখানে প্রচুর পাথরগুলো দেখে চলবেন, কারণ পাথরগুলো আপনার অনেকটা ধারালো, এবং পাথরের ফাঁকে ফাঁকে আমরা অনেক মাছ দেখছি, কিন্তু এই মাছ এবং কাঁকড়া, কিন্তু আজকে আমার দাঁতে ব্যথা, এই কারণে আমি তাজা কাঁকড়া খেতে পারবো না। দেখুন ছোটো ছোটো অনেক মাছ আছে, চারা মাছ, পোনা মাছ, এবং ফাঁকে ফাঁকে কাঁকড়া দেখা যাচ্ছে। কাঁকড়াগুলো যদিও আপনি দেখতে পারবেন না, কারণ এরা প্রকৃতির সাথে মিশে তাদের নিজের রং চেঞ্জ করে ফেলছে, এই জন্য তাদের কালারটা অনেকটা এটার কালারের মতোই, মানে আপনার এই ওয়ার্ল্ডের কালার মতো। দেখুন আপনার অনেক বড় বড় কেয়া গাছ আছে, বুঝতেই পারছেন এই কেয়া গাছগুলোর বয়স অনেক বেশি। আচ্ছা, এখানে স্থানীয় আদিবাসীরা এই মাছগুলোকে শুটকি বানাবে। শুটকি সম্পর্কে আপনি আইডিয়া আছে? শুটকি পৃথিবীর সব দেশে খাওয়া হয় না, তবে বাংলাদেশের একটি অতি জনপ্রিয় খাবার। এতে প্রচুর পটাশিয়াম এবং সোডিয়াম আছে, যা এরকম একটা বৈরী আবহাওয়ার মধ্যে আপনাকে ইলেকট্রোলাইট করতে উপকারী একটা খাবার।